ইন্নামা হাযিল হায়াতুদ দুনিয়া, তো যে মাতা এই দুনিয়ার জিন্দেগিটা হলো কয়েকটা ভোগের জিন্দেগি আর ভোগ করার জিন্দেগি। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার, আর আখিরাতের বাড়ি আর ঘর হলো তোর চিরস্থায়ী বাড়ি। অন্য আয়াতে বলেন, আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, রে বান্দা আখিরাতের জিন্দেগি হলো তোর আসল জিন্দেগি। আর তোর এই দুনিয়ার জিন্দেগি দুটাই পেলা, দুটা দিবে কে? ওই যে এই দুইটা জিনিস তোকে দুটা দিবে, একটা হলো ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এই দুনিয়ার পার্থিব জীবন যেন তোকে ধোঁকায় ফেলে না দেয়, আর শয়তান প্রবঞ্চক যেন তোকে প্রতারণার শিকার করে ধোঁকায় ফেলে না দেয়। এই জন্য বাঁচার জন্য আল্লাহ পাক বলেন, এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল আমার পবিত্র হাদিসের মধ্যে বলেন, এই দুনিয়াটা তোর কাছে বড় সবুজ শ্যামল লাগবে, খুব ভালো লাগবে। ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, এই দুনিয়াটা বড় সবুজ শ্যামল, খুব মিষ্টি লাগবে, কিন্তু এই জন্য তোকে পাঠাই নাই। আল্লাহ নবী বলে, ইন্নাল্লাহ তাআলা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ পাক তোকে এই দুনিয়ার জমিনের প্রতিনিধিত্ব করার জন্য পাঠাইছে। ফায়ানজুরা কাইফা তা'মালুন, এরপরে আল্লাহ দেখবে উম্মত, এই বান্দা তোরা কিভাবে আমল করিস, তার প্রতিনিধিত্ব করিস। ফাত্তাকুদ দুনিয়া, সুতরাং দুনিয়া থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, মহিলাদের ফিতনা থেকে বেঁচে থাকো। আমি যে আরেকটা হাদিস পড়েছিলাম, আল্লাহর রাসূল বলেন, আতানি জিবরাইল, জিবরাইল আমিন আমার কাছে আসছে, আয়েশা বলে, ইয়া মুহাম্মদ ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি জীবন যাপন যতদিন ইচ্ছা থাকেন, তবে একদিন মরতে হবে। দুই নাম্বার, ওয়া হাবিবান শিতা, আপনি যাকে ইচ্ছা তাকে বন্ধু বানান, বান্ধব বানান, তবে ফা ইন্নাকা মুফারিকু, একদিন আপনাকে সব বিচ্ছেদ ঘটে যাবে। ওয়া আমাল মা শিতা, যা আমল করার ভালো করেন, মন্দ করেন, সমস্যা নাই। ফা ইন্নাকা মাজিজুম বিহি, তবে প্রত্যেকটা আমল ভালো করলেও তার বদলা আছে, মন্দ করলেও তার বদলা দেওয়া হবে। সুম্মা ক্বালা, এরপরে জিবরাইল আমাকে বলেন, শারাফুল মুমিনি কিয়ামুহু বিল-লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস। আমার নবী বলেন, এরপরে জিবরাইল আমাকে বলে, এই ইমানদার বান্দারা, ইমানদারদের ইজ্জত, শরাফত আর মর্যাদা হলো রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ার মধ্যে হলো মুমিনের সম্মান। আর ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, মুমিন মাখলুকমুখী হবে না, মুমিনের সম্মান আর ইজ্জত হলো আল্লাহমুখী জীবনের মধ্যে। এই জন্য আমরা, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যেন যে অবস্থায় থাকি, সর্ব অবস্থায় যেন আল্লাহমুখী জীবন করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই মাদ্রাসাটা আপনাদের জন্য আমানত এবং নিয়ামত, এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন সদা সর্বদা, যে যেভাবে পারেন তার সাথে সঙ্গ দিবেন, প্রত্যেকটা মাদ্রাসার সাথে থাকবেন, আলেম ওলামাদের সাথে থাকবেন। আমি এক মিনিট একটা কথা উপদেশ আপনাদেরকে অনুরোধ করে যাই, যে দেখেন 10 তলা বিল্ডিং এ লিফটের মাধ্যমে যাওয়া যায়, সিঁড়ির মাধ্যমে যাওয়া যায়, রশি দিয়েও যাওয়া যায় এবং বাঁশ দিয়েও যাওয়া যায়, এক ছাদ থেকে আরেক ছাদে লাফ দিয়েও যাওয়া যায়। কিন্তু বলেন তো দেখি, লিফট ছাড়া বাকি যে পন্থাগুলি আছে, এই পন্থাগুলি কি সহজ, না লিফটে ওঠাটা অতি সহজ? লিফটে ওঠা অতি সহজ। তো আল্লাহ পাওয়ার জন্য অনেকগুলি রাস্তা আছে, অনেকগুলি মাধ্যম আছে। এর মধ্যে বুজুর্গানে দিন লিখেন যে এর মধ্যে সবচেয়ে লিফটের মতো সহজ রাস্তা হলো হক্কানি রব্বানি আল্লাহওয়ালা উলামা সুলাহাদের সাথে সুসম্পর্ক করবা। তাদের পরামর্শ মতে যদি তুমি আখিরাতমুখী জীবন গড়তে চাও, তাইলে লিফটের মতো অতি সহজে আল্লাহ পেয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে সর্বহালতে আল্লাহমুখী আখিরাতমুখী জীবন গড়ার আর হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের পরামর্শে আখিরাতমুখী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক জামিয়া মাদানিয়া কাগাপাশাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করো, দিন দিন তার তারাক্কি দান করো। হাফেজ মাওলানা বদরুল ইসলাম সাহেব, বদরুল আলম সাহেব আমার অত্যন্ত আদরের স্নেহের ছাত্র। আমি যখন পড়াইছি, আমার প্রথম জমানার প্রথম বর্ষের ছাত্র ওনারা। তা আল্লাহ তার ব্রাহ্মণবাড়িয়াতে খেদমতে থাকে, কিন্তু অনেক মেহনত করে মাদ্রাসার জন্য ফিকির করে, যে কোনো বিষয়ে পরামর্শ করে, কিন্তু হাঁটি হাঁটি পা পা করে করে কিন্তু আপনাদেরকে আল্লাহ পাক এত সুন্দর একটা নিয়ামত দান করছে যে আজকে এই মাদ্রাসার উসিলা করে কিন্তু এই এলাকার দাম, জায়গার দাম বাড়তেছে, এলাকা বসতি হচ্ছে এবং দিন দিন এই এলাকা উন্নতি হবে। আজকে যদি মাদ্রাসা না থাকতো, আমির উলামারা এখানে আসতে পারতো, বুঝছেন? উলামায়ে কেরাম থাকার কারণে কিন্তু সহজে বড় বড় আলেমরা পান, নাইলে আপনারা চেষ্টা করলে অনেক আলেম